তোমাদের একটু আদার রস দিয়ে যায়। আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে, আমাদের ডায়মন্ড এলাকায় চলে না। ভালো করে শোনেন এই বাবু, কিন্তু গ্রামে গ্রামে এক জায়গায় চলে। বলবো গ্রামে টিকিট কাউন্টার থাকে, এ তো আজরাইলির মা তো ভাই। এক জায়গায় চলে, কোথায়? ওষুধ মাল অ্যান্টিবায়োটিক মসজিদি। এবং আমি প্রতি সপ্তাহে বাড়ি থাকে, বিশ্বাস করুন প্রতি শুক্রবার আমি মসজিদের টাকা গুনতি, আমার ভাল লাগে। প্রতি সপ্তাহে ক টাকা হয়েছে এই দেখেছেন? আমি মিথ্যে বললি এই দেখুন, আপনাদের 5 ওয়াক্ত নামাজি বসে আছে দেখুন, চাচা বলছে প্রতি সপ্তাহে 4-5টা ওই মাল পাবে। 2 মাস আগে আমি মসজিদে বসে আছি, খুতবা চলছে, তার মতো ছেলে কোটো আসতেছে, আমার দেইকে ছোট 1 টাকার কয় দুটো, একটা দিলি হয়, দুটো কট কট খুদির। যেই আমি দেইকেছি ও চোখ নীল হয়ে গেছে, বলছে কালিমুল্লাহ ভাই এরম টাকাও নেই। আলি কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আমি বলি কি রে? বলে এই তুমি ওয়াজ করো, শালা কেউ যেটা পারে না সেটা পারে কে? আমি বলি যা শালা, মাথা বেতার মলম নে পোঁদে বেতায় ঘষে দে, কাজ হবে। এ বাবু তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে? একটা বকিল মাল, কিপটে মাল মসজিদে ঘাপটি মেরে বসে, বুঝলেন? আর ওই মসজিদে কোটো আসছে, পকেটে হাত দিয়ে খুঁজে, কি কি 2 টাকার কয়েন খুঁজে এর পকেটে অনেকগুলো টাকা ছিল না, দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে। এ মাল বুঝতে পারেন, এ 2 টাকার কয়েনটা তুলে ওই দিয়ে দেশ, আর পিছনের লোক দেখতে পেয়ে যে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা 500 টাকার নোট দুটো গুড়িয়ে ওর হাতে দে বলতে, ও ভাই উ উ ও মনে মনে করতে হয়তো কোটোই দিতি বলতে। এ কথা বুঝতে, আর খোদবার সময় কথা বলা যায়, তাই এ পয়সা দুটো তুলে ওর ইশারা করে বলছে, ও ভাই উ উ, তার মানে কি শালা তোর পকেট থেকে দুটো পড়ে গেল। ও তো বুঝতে পারে, ও মনে মনে করতে যেহেতু হেভি লোক, দুটো 500 টাকার নোট কোটোই দিতে পারবে, ও বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দে। পিছনের লোকের চোখ নীল হয়ে গেছে, বলতেছে ও ভাই ও ভাই। বলে কি হয়েছে? বলে আল্লাহর কি রে, যে মাল দুটো কোটোই দিলে শালা তোর পকেটে পড়ে গেল। বলে কি? এ বলে হ্যাঁ, ও চোখ হলুদ হয়ে গেছে, বিউশ হয়ে মসজিদে পড়ে গেছে। শোন বৈকুণ্ঠপুরের মুসলমানের বাচ্চারা, খোদার কসম আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। খোদার কসম নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে। এ বাবু সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে, এরম চিটিংবাজের সংখ্যা বেশি না কো? এদের একটু চাঁচা বাঁশ দিয়ে যায়। দা আমি উদু মাছ করবো না, এই বাবু এদিকে দেখো, শুধু সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। আমি কারিমুল্লাহ জেহাদি, আমার শরীর বিরাট অসুস্থ, এখন আমি খবর পেয়েছি আপনাদের উলুবেড়িয়ায় একটা ভালো ডাক্তার বসে, 1000 টাকা ফি। কত ফি? আমি ডাক্তার দেখি, ডাক্তার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে 3 বার, ভালো একটা কাশির সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার, আর জ্বরের ওষুধ ওই P650 দিনে 3 বার। আমি ঘরে এসে বোর্ড ডেকে বলতেছি, এই শোন, ডাক্তারের ফি দিলু আমার টাকা, ওষুধ কিনলু আমার টাকা, গাড়ি ভাড়া দিলু আমার টাকা, আর ওষুধ খাবো ডাক্তার যেরাম বলবে সেরা।
আজকের একটা খাবো, এক সপ্তাহ পরে একটা খাবো। বল মুসলমানের বাচ্চা, ও কাউরা বাঁচবে না মরবে? জোরে বলুন। তোদের আর কোন ভাষায় ওয়াজ করব? শুধু কাঁচা গাল দিতে বাকি রেখিস। খোদার কসম, দিনে 3 বারের ওষুধ রুগী যদি সপ্তাহে একবার খায়, ও চিডিং বা যেমন বলবে। বল বৈকুণ্ঠপুরের মুসলমান, আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? নামাজ পড়া ফরজ, দিনে কবার? এরা বলতে হেই দেখ, আল্লাহ পড়তে বলে বলে পড়বো। আমি 4টে এড়ে গরুর জন্ম দিস, 2টো পাঁটি বাচ্চার প্রোডাকশন দিস, আর আল্লাহ 5 বার নামাজ পড়তে বলে বলে পড়বো, সপ্তাহে একবার পড়বো। ওয়াজ বুঝতে পারোনি? কি বার? কি বার? শুক্রবার। আই দিস চ্যালেঞ্জ, দিনে 3 বারের ওষুধ রুগী যদি সপ্তাহে একবার খায়, ও চিটিং বাদ যেমন মরবে। যেসব মুনাফেকের বাচ্চারা সপ্তাহে 35 বারের নামাজ, দিনে 5 বারের নামাজ, সপ্তাহে একবার পড়ে, ও হারামখোরগুলো জাহান্নামে যাবে। এ ওয়াজ বাংলার বক্তারা করবে না, উঠে খাজা বাবার ওয়াজ করবে। এরা সুবহানাল্লাহ বলে স্টেজ সাইডে দেবে। এখন কিছু কিছু বক্তা উঠেছে, আমি এদের বলি বাউল বক্তা। বাউল 2 ঘন্টা ওয়াজ করবে, 8 ঘন্টা গজল পড়বে। গজল যদি আমি শুনবো, গজল শিল্পী দাউদ করবো। এই কালকের আমি ওয়াজ করে বাড়ি যাচ্ছি, একটা ওই বাউল বক্তার ছন্দ ভরা ওয়াজ আমার মোবাইলে। কি নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মানে ও বোঝাতে চাচ্ছে যে সুদ খায় ওর নামাজ হবে না, যে মদ খায় ওর নামাজ হবে না, যে জেনা করে ওর নামাজ হবে না। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন তো, এখন গ্রামে 100-র মধ্যে 99টা বাড়ি, সে বন্ধন লোন হোক, গ্রুপ লোন হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, পঞ্চায়েত পৌরসভার লোন হোক, কোনো না কোনো ভাবে সুদ ঢুকেছে না ঢোকেনি? তা আমি মৌলবি যদি ওয়াজ করি সুদ খেলি নামাজ হবে না, ও মালা জীবনে নামাজ পড়বে? ও দেখতে যে সত্যি আমি সুদ খাই, নামাজ যদি না হয় বেকার, নামাজ পড়ে দরকার নেই। আমি মৌলবি আলাদা, শোন মুচো মানে ছানা। সুদ খাচ্ছিস খা, জম্মের খাওয়া খা, কিন্তু নামাজ পড়। মদ খাচ্ছিস, নিজের খাওয়া খা, নামাজ পড়। পরের মেয়ে শোক মারতিস, জুটিয়ে প্রেম কর, কিন্তু নামাজ পড়। কেন? কাজ জোরে কথা বলি না। শোনো মুসলমান, তোমাদের কি উদাহরণ দেবো? এ বাবু, ওয়াশিং মেশিন জানো? ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনে কি করে? এরা কঠিন করে বলে, গোদা বাংলায় বলো। ওয়াশিং মেশিন এর কাজ কি? ময়লা পুরাতন জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবে, পরিষ্কার করে বের করে দেবে। আর কথা বলে না, ওয়াশিং মেশিনে কেউ নতুন জামা কাপড় নিয়ে দেয়? ওয়াশিং মেশিনে কি দেয়? পুরাতন জামা কাপড়। খোদার কসম, শেষ রাতে যারা জলসা শুনছিস, শোন মুসলমানের বাচ্চা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। লেখা আছে কোথায়? কোরআনে। রহমানে বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়, নামাজ তোর মদ থেকে বাঁচাবে, নামাজ তোর সুদ থেকে বাঁচাবে, নামাজ তোর জেনা থেকে বাঁচাবে, নামাজ তোর পরের মেয়ের সাথে পরকীয়া প্রেম থেকে বাঁচাবে। নামাজ পড়, নামাজ। আর আজ এই বাবু, আমাদের মৌলবীরা আছে কি কায়দায় দেখুনি, বাঁশির মতো সুরক বলছে, বাবারা এই ঠান্ডার রাতে যারা জান্নাতের বাগানে বসেছো বাবা, কি বলবো রে বাবা, পুলসিরাতের পোল আল্লাহ বিদ্যুৎ গতিতে তোমাদের পার করে দেবে। এ মালগুলো সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আরে বাঁদরের বাচ্চা, পুলসিরাতের পোল চিনি? পুলসিরাত কি জিনিস? ওপরে পোল, নিচে জাহান্নাম। 1500 বছরে 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতে লাগে। শালা কারা পেরোবে দেয়? যারা 2 মিনিটের রাস্তা পেরিয়ে খোদার মসজিদ দেখা পায় না, এরা নাকি 1500 বছরের রাস্তা পেরিয়ে জান্নাত দেখবে। এই বাবু, শেষ রাতে আমি তোমাদের একটা দারুণ জিনিস উপহার দিয়ে যাচ্ছি, বিশেষ করে যুবকদের জন্য। এই বাবু, আমাদের যুবক ছেলেগুলো, বিশেষ করে অবিবাহিত ছেলেরা, এই মুরব্বীরা বলুন, আগে আগে হয়তো গ্রামে এত জনবসতি ছিল না, কিন্তু মুসলিম এলাকায় ঢুকলে সকাল সন্ধে কোরআনের আওয়াজ পাওয়া যেত না? আরে এখন বলি, আমাদের চেংড়া মালগুলো কানে হেডফোন দে, শালাজান মুরগি ব্যামল দিল ভি দিয়া হ্যাঁ, আরো চারা মতো মেয়ে দেখতে পেলিয়া, দিল ভি দিয়া হ্যাঁ, জান ভি দেंगे, ছোকি না তেরে লিয়ে। এই হ্যাঁ না, শোন মুসলমানের বাচ্চারা, আজ আমি কারিমুল্লাহ জেহাদি এই শেষ রাতে আল্লাহর ফোন নাম্বার দেবো। কার ফোন নাম্বার? জোরে বলুন না। আমি অত বড় বেঈমান আর মোনাফেক নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তফা, লা ইলাহা মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহর 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহর কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো নকতা নাই। আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ, আমার মতো মাবুদ নাই, আমার মুস্তফার মতো মাহবুব নাই। আমি শুধু আল্লাহর নাম্বার দেব না, সাথে ছেলেরা, এই অবিবাহিত ছেলেরা, এরা যখন মেলা বাড়ি যায়, পাশের গ্রামে জলসা শুনতে যায়, কোন কুটুম বাড়ি যায়, আচ্ছা এদের পকেটে মানি ব্যাগ থাকে না? থাকে না? আর ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বার মালগুলো বুঝতে পেরে যায় কি বলতিস। নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে 10-15টা সব সময় রেখে দেয়, কখন প্রয়োজন হয়। পাশের বাড়ি জলসাই গে চারা মতো মেয়ে দেখতে পেলি, ইশারা ইশারা, ও পাখি খেজুর গাছের গোড়ায় ডেকে, ও সোনা এই নাম্বারটা রাখো, এটা আমার নাম্বার, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। শোন মুসলমানের বাচ্চা, তোরা যারা মেয়েদের ফোন নাম্বার দিস, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি শেষ রাতে আল্লাহ এবং নবী মুস্তফার ফোন নাম্বার তোদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। নোট করে লে, আল্লাহ এবং নবী মুস্তফার ফোন নাম্বার 4 12 8 7 17। ফজরের নামাজ করে গা, জোরে বলো, 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝে নেন, 2 রাকাত আল্লাহর, 2 রাকাত রাসূলুল্লাহ, 2 রাকাত রবের, 2 রাকাত আমার আমেনার লালের। করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত। এসাই দাঁড়া, এক্ষুনি যদি কোনো ছেলে উঠে বলে কালিমুল্লাহ ভাই 3:30 পার হয়ে গেছে, এক্ষুনি আমার আল্লাহর দরকার, আল্লাহর সাথে কথা বলবো এক্ষুনি, তা এখন তো ফজর জোর আসর মাগরিব এসা কিচ্ছু নেই, বেলা 10টার সময় আল্লাহর দরকার, তা তখন ফজর জোর আসর মাগরিব এসা কিচ্ছু নেই, তা আল্লাহর সাথে কি করে যোগাযোগ করব? মানে কি, একটা এমার্জেন্সি নাম্বার দাও, এমন একটা এমার্জেন্সি নাম্বার দাও, যখন ডায়াল করব আল্লাহকে পাবো, ওটাও নিয়ে এলো।
আল্লাহর এমার্জেন্সি নাম্বার হলো 2। কত? জোরে বলো। খোদার কসম, বৈকুণ্ঠপুরের মুসলমানের বাচ্চারা যখন যে পরিস্থিতিতে আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়েল করো। এটা আমার আল্লাহর এমন একটা ইমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এঙ্গেজার বিজি পাবে না, ডায়েল করবে আর সাজিমে যোগাযোগ হবে। এই মুসলমানের বাচ্চা, ফজরের নামাজ পড়, নবী আদমকে পাবে। জোহরের নামাজ পড়, নবী ইব্রাহিমকে পাবে। আসরের নামাজ পড়, নবী উজায়েরকে পাবে। মাগরিবের নামাজ পড়, নবী আইয়ুবকে পাবে। এশার নামাজ পড়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবে। দাঁড়াও, এখানে এবার ওয়াজ অন্য দিক যাবে। এই বাবু, আজ থেকে মাসখানেক আগে, যদিও আমি সম্ভবত 3 দিন পরে ফের যাব, ওই নদিয়া জেলায় হরিণঘাটা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? এই হরিণঘাটার একজন বিজেপির বিধায়ক, যার নাম হলো ওয়াসিম সরকার, চেনেন তো? গরুর গোবর খেয়ে মাথা তার কেটে গেছে। একে তো বাংলাদেশের রিফিউজি, আমাদের খাবে, আমাদের হিন্দুস্তানে থাকবে, ফের মোল্লাদের উপরে কলিজায় আঘাত দেবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। মিস্টার ওয়াসিম সরকার, আমাদের সাথে লাগ দিয়ে আসিনে, আমরা গরু খেগো জাত, আমরা সব সহ্য করি, কোরআন এবং নবীর অপমান সহ্য করি না। এই না না, এই ওয়াসিম সরকার বলছে বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছে। বদর যুদ্ধটা যখন হচ্ছিল, ওর মা কি ওর কোলে নে বদর যুদ্ধটা দেইড়ে দেইড়ে দেখছিল? কথা বলো। 27টা মিলে কোরআন লিখে। এই শুনুন, আমি ওর এক কথায় ওর কথা কেটে দিচ্ছি, শুনুন। এই যে বললো বদরে কোরআন পুড়ে গেছে, আপনারা লেখাপড়া করেন না, ওই জন্য উত্তর দিতে পারেন না। আরে কোরআন নাজিল হয়েছে একদিনে না 23 বছর ধরে? চুপ করে। কোরআন নাজিল হয়েছে একদিন? কতদিন ধরে? 23 বছর ধরে। আর বদর যুদ্ধটা হয়েছিল ইসলামের প্রথম দিকে, তখন ইসলামের শুরুয়াত। কোরআন পুরো তখন নাজিল হয়নি, কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে। কথা বুঝতে পারেন? তা যার জন্ম হয়নি তার বাসর রাত হয়, কথা বলে না? কোরআন যখন পূর্ণ নাজিল হয়নি, সবে নাজিল হচ্ছে, তা কোরআন পুড়ে যাওয়ার প্রশ্ন আসে? তবে এখানে আমি একটা কথা বলবো, খোদার কসম, আমি নবীর মেম্বরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দলবাজি পার্টিবাজি করতে আসিনি। আমি কোনো দলের দালাল নয়, কোনো পার্টির চামচা নয়। তবে আমার হক কথা বলতে দেন, নইলে কিয়ামতে আপনাদের ধরবো। খোদার কসম, এই বাংলার মাটিতে আজকে আমি প্রথম রাতে জলসা করছিলাম ভাঙড়ে, আজকের ওখান থেকে জলসা করে আসছি। ভাঙড়ের মুসলমানদের সালাম দিয়ে এলাম, ভাঙড়ের মায়েদের জন্য খাস দোয়া করে এলাম। ভাঙড়ের মুসলমান, তোরা ধন্য, তোদের মা ধন্য, তোদের বাপ ধন্য, তোরা এমন একটা লিডারের জন্ম দিয়েছিস, এমন একটা এমএলএ জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিস। খোদার কসম, ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই বাংলার মাটিতে সর্বপ্রথম যে ওয়াসিম সরকারের বিরুদ্ধে এফআইআর করেছিল, সে অন্য কেউ নয়, ভাঙড়ের বিধায়ক দাদা পীরের 4র্থ প্রজন্ম, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। এই বাবু, খোদার কসম আমার ভুল বুঝিনি, সে যে কাজটা করেছে ভালো না খারাপ?
আমি তার দলের কেউ নয়। এই কোরআন কি খালি আইএসএফ দের? তৃণমূল করে, এরা কোরআন ভালোবাসে না? তাহলে কোরআন তো সবার, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, কোরআন সবার। কোরআনের পক্ষে ওয়াসিম সরকারের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী কেস করে, কাজটা ভালো না খারাপ? তা ভালো কাজটা ভালো বলা যাবে নি? আর আমাদের বাংলার প্রশাসন, পুলিশ গো, বাংলার পুলিশ প্রশাসন এদের মর্দাঙ্গিনী তখন চেগড়ে ওঠে। কখন? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে যায়। এখন ওয়াসিম সরকারের বিরুদ্ধে এই বাংলায় কম বেশি 1000 এফআইআর হয়েছে। পুলিশ কি চুরি পড়ে বসে আছে? কার ইন্ধনে ওয়াসিম সরকারকে অ্যারেস্ট করা হচ্ছে না? এই বাবু, আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা, নওশাদ সিদ্দিকী ছাড়া পশ্চিম বাংলায় আরো 44টা মুসলিম এমএলএ আছে। একজনের নাম বলুন যে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেছে, আমি তার 14 গোষ্ঠীর জন্য দোয়া করে যাব। করেছে? করেছে? কেন করেনি? সামনে ভোট, আলটপকে ঘাস খেলি হুমায়ুনের মতো অবস্থা হবে। হ্যাঁ না না কথা বলে না। এই বাবু, খোদার কসম, আর মোনাফেকের বাচ্চা কিছু মুসলিম গ্রামে কিছু হারাম করার বাচ্চা আছে, শালা আমরা পেটো মেরে ওদের জেতাবো, বুদ্ধগোল করে ওদের জেতাবো, এর খুন করে ওদের জেতাবো, মিথ্যা কেস দিয়ে ওদের জেতাবো। আর ওরা জিতে আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, যখন আমার ওয়াকাফ বিল, মসজিদ, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, এই সব বাঁদরের বাচ্চাগুলো হাতে চুড়ি পড়ে বোর কাছে হিজড়ের মতো বসে আছে। এই হ্যাঁ না না, আমার কথা খারাপ লাগলো তাই না? তোদের খারাপ লাগলো আমার বই। এই ওয়াকাফ বিল এই কারিমুল্লাহ জাহাদি আন্দোলন করেছিল বলে জীবনতলা এলাকায় আমার 90 হয়ে গেছে। হিন্দুরা, মোল্লারা। আপনাদের পাশে বাগনান থানায় আমার অসুবিধা করছে কেন? কারিমুল্লাহ জাহাদি থাকলে জলসার পারমিশন দেওয়া হবে না কেন? ওই বাগনান টেপুরে মুসলমানদের ছবি এঁকেছিল একজন, ওর বিরুদ্ধে আমি খুব জ্বালাময় বক্তব্য দিয়েছিলাম। আমাদের কিছু মুসলিম মুনাফেক লিডার আমার নাম লিখে থানায় দেশে এ উগ্রবাদী বক্তা। খোদার কসম, শোন মুসলমানের বাচ্চা, কোরআন যেখানে আমরা সেখানে, ইসলাম যেখানে আমরা সেখানে। যে নেতার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কোরআনের কথা বলবে, শরিয়াতের কথা বলবে, এতদিন আমাদের অপশন ছিল না। আমি মোল্লাদের বলবো, তোরা তেজপাতা হয় না, লবণ হ। কি তেজপাতার গুরুত্ব কতক্ষণ? রান্না হবে যতক্ষণ। যেই রান্না হয়ে গেল, দেখেন খাসির গোস্ত রান্না হয়ে গেল, এক প্লেট গুলশান বাবুর প্লেটে তুলে দিস, দুটো তেজপাতা উঠে গেল, বিসমিল্লাহ বলে খাবে? কথা বলে না, কি করবে? ফেলে দেওয়ার আগে একবার মজা করে কিস করবি নি? এ হ্যাঁ না না, ওর গায়ে যে ময়লা মাটি লেগে আছে, ভালো করে চুষে তবে ফেলবে তো। খোদার কসম, স্বাধীনতার পরেতে মোল্লাদেরকে নিয়ে তেজপাতার মতো ব্যবহার হচ্ছে। মুসলমানের বাচ্চা, নিজেদের চেন, নিজেদের শক্তি তৈরি কর। খোদার কসম, এই পশ্চিম বাংলার মসনদে কারা বসবে? আল্লাহ মোল্লাদের হাতে ক্ষমতা দিয়েছে। তোরা লবণ হয়ে যা। খাসির গোস্তই লবণ লাগবে না লাগবে? গরুর গোশে, মোষের গোশে, মাছে, সব তরকারি লাগবে, লবণ হয়ে যা। খোদার কসম, আমরা সেই জাতি
কারবালায় ৭২ জন ছিলাম, ২২,০০০কে ভয় পায় নাই। মুসলমানের বাচ্চা, কিছু কিছু মাল গ্রামে উঠে মৌলবীদের গাল দেয়, পীরজাদাদের গাল দেয়। তা তোদের রক্ত পরীক্ষা করে দেখবি বেলারটা ভালো আস কিনা। এ বাবু, আমাদের যারা গাল দেয় ওদেরকে আমরা হিজড়ে বলি। কেন? তার আমি প্রমাণ করছি। এই বাবু, আমার যদি কেউ মা তুলে গাল দেয় বা ফুরফুরার কোন পীর সাহেবকে কেউ মা তুলে গাল দেয়, আমরা কি ঘুরিয়ে তার মা তুলে গাল দিতে পারবো? আমাদের ইচ্ছা হয় না তা না। আরে আমার মা তোমার কাছে ভালো, আমার মা আমার কাছে। তোমার মার গাল দিলি তোমার ঝাল লাগে, তা আমি মৌলবি হলিও আমার মার গাল দিলি আমার ঝাল লাগে না? আমাদেরও ইচ্ছা হয় গাল দেওয়া, দিতে পারি না কেন? আব্বা, আব্বা, বাবাজি ডাকো। ও বাবাজি, আরে একটু বলবো, অসুবিধা হবে? আলোচনা অসুবিধা আছে? লাইন ঘুরে দেবো না? সত্যি খুব মহাব্বতের মানুষ। এই দেখেন, যে মহাব্বতে বললো যে বাবু আপনি বলুন, আল্লাহ ওনার 100 বছর হায়াত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছো, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, শুনেছেন না? শোনেন? আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। তবে আমি বৈকুণ্ঠপুরের সোনামণি মা বোনেদের বলে যাচ্ছি, মা তোমরা আমার পেটে ধরা মা না হতে পারো, তোমরা আমার কলেমার মা, তোমরা আমার ইমানি মা, তোমরা নবীদের মা। সুবহানাল্লাহ বলো। তোমরা ওলিদের মা। আমি মায়েদের পায়ে ধরে বলে যাচ্ছি, বিশ্বাস করো, জমি ভালো হলে ফসল ভালো হয়। এই যে ছেলেরা এত বদমাইশ, ফ্রি ফায়ার, হারামখোর, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি গোড়ায় গন্ডগোল। কেন? এখনকার মেয়েরা রাত 2টো পর্যন্ত টিকটক দেখতেছে। তাহলে যে মেয়ে রাত 2টো পর্যন্ত টিকটক চালায়, ওর পেট দিয়ে গোলামে মুস্তফার জন্ম হবে না, গোলামে ফ্রি ফায়ারের জন্ম হবে। আমি একজন মহিলার নাম বলছি, শোনো। ইরানে বাড়ি, গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। শোনো, ইরানে বাড়ি। সেই মহিলা ইয়েশার নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমাতো। 2 ঘন্টা ঘুমিয়ে ওই যে আল্লাহর নামাজে দাঁড়াতো ফজর পর্যন্ত। আর ওনার স্বামী সারাদিন হালাল রুজি রোজগার করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাত্রে ইবাদত করতো। কসম খোদার, মহিলা বলছে আমি যখন গর্ভবতী হই, আমার পেটে যখন বাচ্চা আসে, সকাল সন্ধে দুপুর আমার পেট থেকে কলেমার আওয়াজ শুনতে পাই। খোদার কসম, এই বাচ্চা যখন জন্ম নিয়েছে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়া দেখেছে। বাপ লাজবাব, মা লাজবাব। তাদের জন্মে, যার পেট থেকে ওই বাচ্চাটা জন্ম নিয়েছে, গোটা দুনিয়া দেখেছে। ওই বাচ্চার হাতে ভারতবর্ষের মাটিতে 1টা 2টো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 90 লক্ষ মানুষ কলেমা পড়ে ইসলাম কবুল করেছে। তিনি আর অন্য কেউ নয়, হিন্দের রাজা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি, যার নাম। মা ভালো, বাপ ভালো, বাচ্চা ভালো। ওই জন্য মায়েদের বলে যাচ্ছি, আপনারা ত্যাগী হন মা খাদিজার মতো, পবিত্র হও মা মারিয়ামের মতো, স্বামী ভক্ত হও মা রহিমার মতো, ইমানি হও মা আসিয়ার মতো, জ্ঞানী হও মা আয়েশার মতো, আর পর্দাশীল হও মা ফতেমার মতো। বিশ্বাস করো। এই বাবু, হাদিস বলছি, আম্মাজান ফতেমার মাথার চুল
দুনিয়ার কোনো মানুষ নয়, আকাশের চাঁদ সূর্যও দেখতে পাইনি। আমাদের মেয়েরা বলবো বলবো আজকে জলসার দিন তো, আমাদের জন জন ছেলেরা জ্যাকেট পরে ঘুরতে, আর মেয়েরা গায়ে চাদরও দেয়, শুধু ষাঁড়ের মতো ঘুরতেছে, আর ছেলেদের দেখাচ্ছে দেখেলে দেখে পাওয়ারটা দেখেলে এই ঠান্ডায় আমার বাপ কি জামা কিনে দেশ খালি দেখেলে। এ হ্যাঁ না না, আচ্ছা এখানে কেউ বলতে পারবেন মেয়েরা মরে গেলি কটা কাপড়ের কাপড় দেয়? ঠিক ভালো ছেলে কটা, শুধু 5টা দিয়ে ছেড়ে দেয় তা নয়, মহিলাদের খেটুয়ার উপরে আর একটা চাদর দেয় না দেয় না। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে মহিলা একটু ইঞ্জিলি মহফিল দেয়নি, একবার দরুদ শরীফ পড়ো আল্লাহ। তাবারক হয়েছে, তাবারক বিরিয়ানি, কিসের বিরিয়ানি? ও সর্বনাশ, গরুর বিরানি নাকি? সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর। গরুর আওয়াজ দেখো, সে মুরগির মতো বেরোচ্ছে, একটু ঝেড়ে মারো, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আস্তে আস্তে, ভাই আস্তে। আচ্ছা আপনারা যে শুনেছেন আমার মা নেই, আপনাদের আমি একটা কথা বলে যাই। এই যে এসআইআর হচ্ছে না, এসআইআর এসআইআর এসে মোল্লাদের চোখে আঙুল দিয়ে একটা জিনিস শিখিয়েছে, কি বলুন তো? বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না। 2002 সালে বাপের লিস্টি ছাড়া এসআইআর এর নাম উঠছে কি? তাহলে এসআইআর প্রমাণ করছে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যাবে না। আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, সেই বাপকে নারাজ করে খোদার জান্নাতে যাওয়া যাবে যাবে। আমাদের মধ্যগুলো ছোটবেলায় 2 ভাই মারামারি করে, কারণ এ বলতেছে বাপ আমার, ও বলতেছে বাপ আমার। যেই বিয়ে করেছে কচি মতো বউ বউ বউ, বোঝো তো? এ বাবু হাওড়ার লোকেরা বউ বোঝো তো? সাদা চামড়ার বউ পেয়েছ তো? জীবনে মেয়ে চোখে দেখেন। এবার 2 ভাই মারামারি করতে, এ বলতেছে বাপ তোর, ও বলতেছে বাপ, কথা বলে না। ছোটবেলায় মারামারি করতো কি বাপ আমার, বের পরে মারামারি করছে কি? নাসিম ভাই খেয়েছি। খোদার কসম, এই বাবু এতদিন মৌলবীরা হাতে বাই ধরে বুঝেছ, এই বাপের ওপর মোস্তানি দিনে বাপ অমূল্য, বাপের ওপরে মোস্তানি দিনে বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, বাপের ওপরে দাদাগিরি দিনে এরা মৌলবীদের কথা বালগেরাজ্য করেন। আর নরেন্দ্র মোদী এসে
এক গুঁতোয় বাপের কাছে পেইটে দে। এখন যারা বাম্মার ভাত দিতুনি এখন শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এই হ্যাঁ না না, গিয়ে খালি বলতে ও বাপ, ও বাপ, 2002 সালের মালে তো নাম আছে তো। মুরব্বীদের বলে যাচ্ছি, বেটা এলি চেলে চোখ কানা করে দেবে। শালা এত বছর খোঁজ নিইনি, ছি, খোদার গজব পড়বে তোদের মতো মুসলমান যদি ঘরে ইঁদুর মোরা 20টাকে এ মরে যা। যে বাপ কবরে শুয়ে মাটি পোকা খেলে, আর পোকাই খেলে সেই বাপের ভোটার লিস্টি দেখে তবে তুই দেশে থাকতে পারছিস। কথা বলে না।